তিনটা স্লোগান আজকে নুরুল উলুম দারুল আবরার কবি মাদ্রাসা থেকে আমরা তিনটা কথা মুখস্থ করে নিব। গীবত বলবো না, বলেন শুনবো না, গীবতের মজলিসে বসবো না। তাহলে গীবত বলবো না, শুনবো না, গীবতের মজলিসে আল্লাহ দোষারোপ না করা। তিন, কাউকে মন্দ নামে না ডাকা, খারাপ উপাধি দিয়ে না ডাকা। চার, কোন মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা পোষণ না করা। পাঁচ, কোন মুসলমানের দোষ ত্রুটি অনুসন্ধান না করা। ছয়, একজন আরেকজনের গীবত না করা। আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমাদের মাঝে এই রোগটা মজা হিসাবে কাজ করে, সেটা হলো গীবত। এটা খুব মজা লাগে, গীবত খুব মজা। দেখবেন ৫-৭ জন একসাথে বৈশা কারো ব্যাপারে সমালোচনা করলে খুব ভালো লাগে, খুব মজা লাগে। তো গীবত এটা মানুষ মানে বুঝেও না যে আমার গুনাহ হইতেছে, দেদারসে করে ফেলতেছে। ঘি ভাত, গীবত, ঘি ভাত এটাও মুখ দিয়ে খায়, গীবত এটাও মুখ দিয়ে করে। একটা উপকারী আরেকটা ভয়ঙ্কর রকমের ক্ষতিকারক। আল্লাহ আমাদের সকলকে এই গীবত থেকে, এই গুনাহ থেকে সকলের জবানকে যেন আমরা হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গীবত কাকে বলে? হাদিস থেকে আমরা পরিচয় জানবো। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, মুসলিম শরীফের কিতাবুল বিররি ওয়াসসিলাতি ওয়াল আদাব, শিষ্টাচার, সদ্ব্যবহার, রক্তের সম্পর্ক রক্ষা করা। এই অধ্যায় শিরোনাম হলো বাবু তাহরিমিল গীবা, গীবত করা হারাম। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? قالوا الله ورسوله أعلم। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ আর তার নবী ভালো জানেন গীবত কাকে বলে। فقال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره। তুমি কারো ব্যাপারে এমন কিছু আলোচনা করা যেটা, যার ব্যাপারে আলোচনা করলা সেটাকে সে অপছন্দ করে। আমি আপনাদের সামনে তার ব্যাপারে এমন কিছু আলোচনা করা যেটা সে অপছন্দ করে, এটা কি গীবত বলা হয়? বলেন এটাকে কি বলা হয়? قيل إن كان في أخي ما أقول يا رسول الله। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর আমার ভাইয়ের মধ্যে আমি যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে সত্যিকার অর্থে যদি ওই অপরাধটা থাকে তাহলেও কি গীবত? আমি তার ব্যাপারে আপনাদের সামনে কিছু বললাম, যদি তার মাঝে এই অপরাধটা আসলেই থাকে, সাহাবীরা প্রশ্ন করলেন নবীজিকে, এটা কি গীবত? নবীজি বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা। তুমি যার ব্যাপারে কথা বললা, সমালোচনা করলা, বাস্তবিকই যদি তার মধ্যে এটা থাকে, এটাকেই গীবত বলা হয়। এটাকে কি বলা হয়? ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। আর যদি বাস্তবিক অর্থে তার মধ্যে এই অপরাধ না থাকে, এটাকে বলা হয় অপবাদ। এটাকে কি বলা হয়? তাহলে এবার আপনারা একটু সবক দেন, বলেন তো, আমি আপনাদের সামনে কারো ব্যাপারে সমালোচনা করলাম, কারো ব্যাপারে শিকায়াত করলাম, গীবত করলাম, যদি বাস্তবিকই তার মধ্যে অপরাধটা থাকে, এটাকে কি বলা হয়? যদি অপরাধটা না থাকে, এটাকে কি বলা হয়? অপরাধ। কোন মুসলমানের গীবত করা মানে তার সম্মান হানি করা, কোন মুসলমানের সম্মান হানি করা, তার ইজ্জত হানি করা, এটা কত বড় অপরাধ আপনারা একটা হাদিস শুনলে বুঝবেন। হাদিস শোনার আগে শুধু বুঝেন, পবিত্র মক্কার সম্মান আমাদের অন্তরে কত বেশি, যেটা আমরা বলেও বোঝাতে পারবো না।
জিলহজ মাসের সম্মান আমাদের কাছে অনেক। জিলহজ মাসের 10 তারিখের সম্মান আমাদের কাছে অনেক। তিনটা কথা মনে রাখেন। জিলহজ মাস, জিলহজের 10 তারিখ, পবিত্র শহর মক্কা। তাহলে জিলহজের 10 তারিখ, পবিত্র শহর মক্কা। সহিহ বুখারীর বর্ণনা 1739 নম্বর হাদিস, 1739, মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم النحر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। নবীজি বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? নবীজি প্রশ্ন করছে আর কি, এটা কোন দিন? ইয়াউমুন হারাম, এটা সম্মানিত দিন। তাহলে কোরবানির দিনটা সম্মানিত দিন। নবীজি বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? বালাদুন হারাম, সম্মানিত শহর। তাহলে মক্কায় দাঁড়িয়ে নবীজি বললেন, এটা কোন দিন? সম্মানিত দিন। এটা কোন শহর? সম্মানিত শহর। আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? শাহরুন হারাম, সম্মানিত মাস। তাহলে মাস সম্মানিত, দিন সম্মানিত, স্থান পবিত্র মক্কা, এটাও সম্মানিত। নবীজি বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। শোনো তোমরা, জিলহজ মাসের যেমন সম্মান, পবিত্র মক্কা যেমন সম্মান, জিলহজের 10 তারিখ যেমন সম্মানিত, ঠিক এই সম্মানিত স্থান, মাস আর সম্মানিত দিনের মতো মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে, মুসলমানের সম্পদ আরেক মুসলমানের কাছে, মুসলমানের ইজ্জত আরেক মুসলমানের কাছে। আমি সম্মানিত মাস, দিন আর সম্মানিত শহরের মতোই এগুলোকে তোমাদের কাছে সম্মানিত বলে ঘোষণা করব। কি শিখলাম হাদিস থেকে? জিলহজ মাস যেমন সম্মানিত, মক্কা যেমন সম্মানিত, জিলহজের 10 তারিখ যেমন সম্মানিত, একজন মুসলমানের ইজ্জত ঠিক তেমন সম্মানিত। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন পবিত্র মক্কার অসম্মান, নাউজুবিল্লাহ, কখনো কি আমাদের মনের মধ্যে আমরা স্থান দেই? অথচ আমরা মুসলমানের সম্মানহানি করতে তো কখনো এরকম বলি না। হ্যাঁ, মক্কা যেমন সম্মানিত নবীজি বলছেন, ঠিক তেমন মুসলমানের ইজ্জত তেমন সম্মানিত। মক্কার সম্মান আমাদের দিলে তো প্রচুর আছে, একজন মুসলমানের ইজ্জত যখন আমরা নষ্ট করি তখন তো আমাদের মনে এটা কাজ করে না যে আমি এটা কি করলাম। অথচ মক্কার সম্মানের ব্যাপারে আমি কারোর সাথে আপোষ করতে পারি না। এক, মক্কা নিয়ে কিছু বলবা না, সাবধান। নবীজি বলেন, মক্কা শহর যেমন সম্মানিত, জিলহজ যেমন সম্মানিত, যেমনি ভাবে জিলহজের 10 তারিখ সম্মানিত, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের ইজ্জত আমি তোমাদের কাছে ঠিক তেমন সম্মানিত বলে ঘোষণা করব। তাহলে মুসলমানের ইজ্জত হরণ করা এটা হারাম। বলেন এটা কি? জিলহজ মাসের সম্মান নষ্ট করা হারাম, পবিত্র মক্কার সম্মান নষ্ট করা হারাম, জিলহজের 10 তারিখের সম্মান নষ্ট করা যেমন হারাম, ঠিক একজন মুসলমানের ইজ্জত কারো সামনে নষ্ট করা তেমন হারাম। আল্লাহ আমাদের এই জবানকে হেফাজত করেন। তাহলে গীবতের মাধ্যমে আরেক মুসলমানের ইজ্জত হরণ আমরা করব না। 3টা স্লোগান আজকে নুরুল উলুম দারুল আবরার কবি মাদ্রাসা থেকে আমরা 3টা কথা মুখস্থ করে নিব। গীবত বলবো না, বলেন শুনবো না, গীবতের মজলিসে বসবো না। তাহলে গীবত বলবো না, শুনবো না, গীবতের মজলিসে